অনেকে বলে যাহা দেবে অঙ্গে তাহাই যাবে সঙ্গে, বলে না অনেকে? ঠিক বলে। তুমি মাংস কিনে নিয়ে আসছো দোকান থেকে, সে মুরগি হোক আর ছাগল হোক, সে যখন মারা যাচ্ছে সে কাঁদতে কাঁদতে বলে যাচ্ছে আজ আমি দুর্বল, তাই আমার শরীর থেকে মাংস নিয়ে রন্ধন করে তুমি তোমার রসনা তৃপ্ত করছো। আগামী জন্মে তুমি হবে দুর্বল, আমি হব সবল। আজ আমাকে মারার সময় আমি যতটা কষ্ট পেয়েছি, ঠিক তেমনই কষ্ট দিয়ে তোমার শরীর থেকে ও মাংস নিয়ে আমি ভক্ষণ করব। হরিবল হরিবল। কাঁদালে কাঁদিতে হবে, কথাটি মিথ্যে নহে। আপনি আপনাদের আমতলা ব্যাংকে, স্টেট ব্যাংকে এবছরে 10,000 টাকা রাখলেন, একটা নির্দিষ্ট সময় হলে সেই 10,000 টাকাটা ডবল হয়ে 20,000 হয়ে আপনার কাছে ফিরে আসবে। টাকাটা গুনতে আপনার খুব ভালো লাগবে। আজ আপনি যদি কারোর মনে ব্যথা দেন, আপনার রসনা তৃপ্ত করার জন্য যদি কাউকে কেটে কষ্ট দিয়ে আপনি খেতে থাকেন, তাহলে এমন একটা সময় আসবে তার সেই অব্যক্ত যন্ত্রণা, অব্যক্ত ব্যথাটা 3 গুণ 10 গুণ হয়ে নির্দিষ্ট সময়ে আপনার পক্ষেই ফিরে আসবে। হরিবল। প্রমাণ কি? প্রমাণ ত্রেতা যুগে। একটু ছোট্ট করে বলে যাই, ত্রেতা যুগে যখন অযোধ্যাতে রাজা হবে রামচন্দ্র, সারা অযোধ্যাবাসী আনন্দে মাতোয়ারা। ঠিক সেই সময় মন্থরা বুড়ির কুমন্ত্রণায় রাজা দশরথের স্ত্রী কৈকেয়ী কি করলে জানেন? পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী দুটো বর চেয়ে বসলেন। যখন সমস্ত প্রজারা আনন্দে মাতোয়ারা, আগামী দিন আমাদের পুরুষোত্তম পুরুষ রামচন্দ্র রাজা হবে, কৈকেয়ী দুটো বর চাইলেন। একবারে তার ছেলে ভরত হবে রাজা, আর একবারে রামচন্দ্রকে হতে হবে বনবাসী। পিতৃ সত্য পালনের জন্য পুরুষোত্তম পুরুষ রামচন্দ্র বনবাসীর রূপ ধারণ করলেন। সব প্রজারা আনন্দ বন্ধ করে শুধু কাঁদতে লাগলো। লক্ষণ সঙ্গ দিল, ভাই লক্ষণ সঙ্গে স্ত্রী সীতা দেবী সঙ্গ দিলেন যে আমরাও বনে চলে যাব, তোমার সঙ্গে বনবাসী হব। যখন বনে চলে যাচ্ছে রাম লক্ষণ সীতা, মাতা কৌশল্যা 1 গ্লাস দুগ্ধ, গরম দুধ নিয়ে আসছে ছেলেকে দুগ্ধ পান করাবে বলে। রামচন্দ্র, বাবা 14 বছর হয়তো আমি তোকে আর দেখতে পাবো না, যখন তুই ফিরবি আর না জানি আমি থাকবো কি থাকবো না, আমার হাতের এই গরম দুধটা বাবা সেবা করে যা। কৈকেয়ী কি করলো? দুধের গ্লাসটা আছাড় মেরে মাটিতে ফেলে দিল। সেদিন কৌশল্যা কাঁদতে কাঁদতে বলেছিল, কৈকেয়ী তোর ছেলে রাজা হবে, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটাকে তুই বনবাসী করে ছাড়লি। আমার ছেলেটা বনে জঙ্গলে চলে যাচ্ছে, না জানি কি খাবে। আমি একটু গরম দুধ এনেছিলাম, সেটাও তুই তাকে পান করতে দিলি না। আমি তোকে অভিশাপ দিলাম, 1 জন্ম আমি কাঁদছি পুত্র শোকে, তোকে 3 জনম পুত্র শোকে কাঁদতে হবে। ওই বললাম, তুমি যদি কোনোদিন কোনো ভক্তকে কষ্ট দাও, একদিন না একদিন সেটা তোমার বুকেই ডবল হয়ে ফিরে আসবে।
প্রথম জন্মে হবে তুই, প্রথম জন্মে হবে তুই দৈবকী। দিয়ে দিয়ে তোর কাছে থাকবে না কিছুই বাকি, তোর নাম হবে দৈবকী। পুত্রকে তুই দুগ্ধ পান করাতে পারবি না, পুত্র শোকের কি জ্বালা তুই বুঝতে পারবি। দ্বিতীয় জন্মে তুই হবি রানী গুন্ডিচা। এক রাত্রের মধ্যে তোর 18টা সন্তান মৃত হয়ে যাবে রক্ত বমি করে করে, নাম হবে 18 নালা। যারা পুরীতে গিয়েছেন দেখেছেন 18 নালা জায়গাটা, এখন হয়তো পানাপুকুর হয়ে গেছে, যাই হোক 18 নালা। তৃতীয় জন্মে তুই হবি মাতা সচি। হ্যাঁ, পুত্র শোক কাকে বলে তখন বুঝবি। একটাও পুত্র সন্তান তোর কাছে থাকবে না, একটা ছেলে রাত পর্যন্ত